নিয়ম তো ছিল সৎ দিনদার আমানতদার চরিত্রবান লোকেরা মানুষের নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? এই রকম পরিবেশ না আসলে মানুষের ভাগ্যের, জনপদের ভাগ্যের উন্নয়ন হবে। আমার দেশে তো সম্পদের অভাব নাই। আপনাদের এই উত্তরবঙ্গে আসলে দেখা যায় ফসলের মাঠে ফসলের সমারোহ, জয়পুরহাটে আলু আর আলু। আবার উত্তরবঙ্গে লালমনিরহাট কুড়িগ্রামে গেলে দেখা যায় তিস্তা নদীতে বালুর উপরে ভুট্টা হয়ে গিয়েছে। আমি দেখে অবাক। আমার বাড়ি সিলেটে গেলে দেখবেন পাথরের খনি, কয়লার খনি, গ্যাসের খনি। আমার দেশে আছে সম্পদের খনি। এরপরেও কেন আমরা এদের মতো ধনী হতে পারি না? কারণ আমার দেশের সম্পদের খনিগুলোকে চেটে পুটে খাওয়ার জন্য আছে চুর ডাকাতের খনি। এজন্য বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথার্থ বলেছেন যে আমি শুধু ভিক্ষা করে করে আনি আর চাটার দলেরা চেটে পুটে সব খেয়ে সাভার করে ফেলে। যথার্থ বলেছেন তিনি, সুন্দর কথা বলেছেন তিনি। যদি চাটাপুটা না থাকতো, চেটে পুটে না খেত, ইনসাফ থাকতো, সুষম বন্টন নীতি থাকতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর যে আমানতদারিতার কথা বললাম, এই আমানতদারিতা যদি থাকতো, আল্লাহওয়ালা মানুষেরা যদি প্রত্যেকটা দায়িত্বের চেয়ার পেত, তাহলে দেখতেন মানুষের ভাগ্যের উন্নয়ন হয়ে যেত। এখন আল্লাহওয়ালা মানুষরা আছে মসজিদে, আর মাঝে মাঝে কিছু কিছু লোক এসে বলে হুজুর আমি এটা আমি ওইটা, চেহারা দেখতে সুরের মতো লাগে, চেহারার মধ্যে মায়া নাই, চোখ ঢুকে গিয়েছে জেনা করতে করতে, গাল ভেঙে গিয়েছে মাদকাসক্ত হতে হতে, ঠিক কিনা বলেন? নিয়ম তো ছিল সৎ দিনদার আমানতদার চরিত্রবান লোকেরা মানুষের নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? এই রকম পরিবেশ না আসলে মানুষের ভাগ্যের, জনপদের ভাগ্যের উন্নয়ন হবে। নাম্বার 10 নাম্বার হলো মুনাফিকেরা কোরআনের আইনের বিরোধী হয়। তারা কোরআনের আইনের বাস্তবায়ন চায় না, কারণ কোরআনের আইনের বাস্তবায়ন হলে গেলে চেটে পুটে খাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা এই ধরনের চরিত্রের লোকদের সম্পর্কে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলছেন, আর যখন এদেরকে বলা হয় ফিরে আসো, আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে, নবীজি যা নিয়ে এসেছেন আল্লাহ আর নবীজির আদর্শ মেনে চলো, ও নবী তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখবেন মুনাফিকেরা পাশ কাটিয়ে চলে যায়। আল্লাহর আইনের বিরোধী যারা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা মনে প্রাণে চায় না যারা, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। আল্লাহর এই আয়াতকে সাক্ষ্য রেখে বলছি, কোরআনের আইনের বিরোধিতাকারী যারা, কোরআনের বিধান কায়েম হোক, কোরআনের সমাজ কায়েম হোক, কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা চায় না যারা, এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। আল্লাহর নবী এই কোরআন দিয়ে 10 বছর তার জীবনে শাসন করেছেন মদিনায়। মদিনাকে তিনি কোরআন দিয়ে শাসন করে দেখিয়েছেন। কোরআনের শাসনের নমুনা কেমন? সেই যুগে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জিনা ছিল না, বেবিচার ছিল না। জাহেলে যুগের অসভ্যতাকে আল্লাহর কোরআন দিয়ে দূর করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথা বলে যায়, আমাদেরকে দিয়ে উদাহরণ দিই, আমরা এখানে আছি বসা, তো আমাদেরকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন আমরা 3 জন, আমরা এই 4 জন, 7 জন। মনে করেন আমরা 7 জন। ওই ভাই প্রথমে আসলেন, এই এলাকার দায়িত্ব ওনাকে দিলেন। এখন উনি বললেন ঠিক আছে এই এলাকা চালাইতে হলে আমার কিছু আইন করা লাগবে। উনি কিছু আইন বানালেন, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন। মনে করেন উনি যখন চলে গেলেন,
তারপরে ওই ভাই আসলেন, আসার পরে ওই ভাইয়ের কিছু আইন ভালো লাগলো, কিছু আইন ভালো লাগলো না, কিছু বাদ দিলেন, কিছু রাখলেন। পরে এই ভাই যখন আসলেন তিনিও কিছু বাদ দিলেন, তিনিও কিছু রাখলেন। আমার হাতে যখন আসলো আমিও কিছু রাখলাম, কিছু বাদ দিলাম। এই ভাইও সেম কাজ করলেন, উনিও সেম কাজ করলেন, উনিও সেম কাজ করলেন। এইরকম দেখা যায় যে যখন সুযোগ পায় ইচ্ছা মতো সংযোজন করে, বিয়োজন করে। কিন্তু কুরআন তো নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আজ পর্যন্ত কেউ কি একটা অক্ষর বাদ দিয়েছে, জোড়া লাগিয়েছে? কথা বলেন, জোড়া লাগিয়েছে? আবার ফিরে যাই ওখানে, ওই ভাইকে বললাম আপনি এলাকাটা চালান, কিন্তু ধরেন এই কোরআন দিয়ে চালান। উনি চলে গেছেন, এরপরে উনি আসলেন, একই কথা বললাম আপনি চালান, বাদ দেওয়ার সুযোগ আছে? একজন একজন করে সবার হাতে যাবে, বাদ দিতে পারবে না? বাদ দিতে পারবে? কোন দিন বুঝবেন আপনারা? যখন মসজিদ যেমন কোরআন দিয়ে চলে, ঠিক তেমনি মসজিদের বাহিরে গোটা সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যখন কোরআন দিয়ে চলবে, অভাব থাকবে না, দুঃখ থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্ধকার থাকবে না, সোনালী সমাজ ফিরে আসবে। এই জন্য এই কোরআনের পক্ষে দল মত নির্বিশেষে আমরা সবাই আছি না নাই? আমার ভাইয়েরা, আমরা সবাই আসুন ঐক্যবদ্ধ হই, মারামারি না করি, বিশৃঙ্খলা না করি। আসেন, আমরা সবাই তো আল্লাহর গোলাম। এই জমিনটা কার? জমিনটা কার? আমাদের না, আল্লাহ। এই জমিনে আইনও চলবে কার? আল্লাহ। আল্লাহর এই আইনের কিতাব, এটার নাম কি? এই কোরআনের আইনের বিরোধিতা করলে মানুষ আর ইমানদার থাকে না।